আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইয়েলো পেজ থেকে ডাটা স্ক্র্যাপিং করতে হয়। আশা করি আমার এই একটি ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে কিভাবে ইয়েলো পেজ স্ক্র্যাপিং করতে হয় A to Z প্রসেসটি বুঝতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইয়েলো পেজ থেকে ডাটা স্ক্র্যাপিং করবেন। তার জন্য প্রথমত আপনাদেরকে ছোট একটি এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। আমি গুগল সার্চ বারে লিখব ওয়েব স্ক্র্যাপার ফর ক্রোম, এটি লিখে সার্চ করব। ক্রোম ওয়েব স্টোরের যে প্রথম লিঙ্কটি আসবে আমরা এখানে ক্লিক করব। তারপর এটা এখান থেকে অ্যাড টু ক্রোম, তারপর আবার অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এই এক্সটেনশন যে আইকনটা আছে এখানে ক্লিক করে শুধু এটা পিন করে দেব। ওকে, আমাদের এক্সটেনশন অ্যাড করার কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা এগুলো কেটে দিব এবং আবার গুগল সার্চ বারে লিখব ইয়েলো পেজেস। ওকে, ইয়েলো পেজেস লিখে আমি সার্চ করলাম। তারপর এই প্রথম যে লিঙ্কটি আছে ইয়েলো পেজের, আমরা এই লিঙ্কে প্রবেশ করব। এখানে সার্চ অপশনে আমরা লিখব আমাদের টার্গেটের যে লিড সেটা লিখব। আমি আমার রেস্টুরেন্টের লিড দরকার, তাই আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করব। এখানে লোকেশন নিউ ইয়র্ক। ওকে, ফাইন। তারপর আমরা যে কোনো একটি খালি জায়গাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচে ইনসেক্ট অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ওয়েব স্ক্র্যাপার নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে তিনটে অপশন পড়ে আছে, সাইটম্যাপ, ক্রিয়েট নিউ সাইটম্যাপ। আমরা ক্রিয়েট নিউ সাইটম্যাপ এখানে ক্লিক করে দেবো। ক্রিয়েট সাইটম্যাপ ক্লিক করব। তারপর এখানে একটি সাইটম্যাপ তৈরি করতে হবে আমাদেরকে, তাই আমি একটি সাইটম্যাপের নাম দেব। আমি সাইটম্যাপের নাম দিলাম ইয়েলো পেজেস। ইউআরএলটা দিব ইয়েলো পেজেসের যে ইউআরএল আছে এটা। তারপর ক্রিয়েট সাইটম্যাপ। ওকে, তারপর আবার এড নিউ সিলেক্টর, এখানে রেস্টুরেন্ট দেব। টাইপ এখানে দিব লিঙ্ক। আমরা যেহেতু এখান থেকে লিঙ্ক গুলো কালেক্ট করব তাই এখানে লিঙ্ক। আর মাল্টিপল, যেহেতু আমরা একের অধিক ডাটা কালেক্ট করব তাই এখানে মাল্টিপল সিলেক্ট করব। তারপর এখানে সিলেক্ট। ওকে, আমরা এখন যে প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করলাম, তারপর দ্বিতীয়টিতে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলো অটো সিলেক্ট হয়ে গেছে। ওকে, ডান সিলেক্টর, এখানে সেভ সিলেক্টর। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে আবার এই যে রেস্টুরেন্ট আছে এখানে ক্লিক করব। তারপর অ্যাড নিউ সিলেক্টর, এখানে নাম দিব আমরা এই রেস্টুরেন্টের যে ওয়েবসাইট গুলো আছে এখান থেকে নেম, লোকেশন, আদার্স যে ইনফরমেশন গুলো আছে সব একে একে কালেক্ট করব। আমি প্রথমে নেম নিব, তাই নেম এখানে লিখব। সিলেক্ট, এটা টেক্সট। তার আগে আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা টাইপ টেক্সট থাকবে, আর এটা মাল্টিপল থাকবে না। এটা যেহেতু আমরা সিঙ্গেল নাম কালেক্ট করব তাই এটা শুধু সিলেক্ট অপশনে ক্লিক করে ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে ডান সিলেক্টর, তারপর সেভ সিলেক্টর, আবার এড নিউ সিলেক্টর, এখানে দেবো আমরা ফোন নাম্বার। এটা টাইপ থাকবে টেক্সট এন্ড সিলেক্টরে সিলেক্ট। ওকে, আমরা ফোন নাম্বারে ক্লিক করলাম, তারপর ডান সিলেক্টিং,
সেভ সিলেক্টর, আবার সেভ অ্যাড সিলেক্টর, এখানে আমরা দেব ওয়েব সেট। এটা থাকবে লিঙ্ক, যেহেতু ওয়েবসাইটটা লিঙ্কের ভিতরে আছে তাই আমরা এটা টাইপে দিব লিঙ্ক। অ্যান্ড এখানে সিলেক্ট, সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, তারপর ডান সিলেক্টিং, এখানে নিচে আমরা সেভ সিলেক্টর ক্লিক করব। তারপর আবার অ্যাড নিউ সিলেক্টর, এখানে আমরা টাইপ দিব লোকেশন, টাইপ দিব টেক্সট অ্যান্ড সিলেক্টর সিলেক্ট, তারপর এখান থেকে সিলেক্ট, তারপর ডান সিলেক্টিং, তারপর সেভ সিলেক্টর। ওকে, আমি এখান থেকে এই 4টি লিড কালেক্ট করব, তাই আমি এই 4টি রেখে এখান থেকে ডাটা স্ক্র্যাপিং করব। তার আগে আরেকটু কাজ আছে আমাদের এখানে। এখানে রোড যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে নাম দিতে হবে পেজেস। যেহেতু আমরা একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে যে আমাদের পেজগুলো আছে 1 2 3 4 5, এভাবে আরো অনেকগুলো পেজ আছে, আমরা সবগুলো কালেক্ট করবো। তাই আমরা এখানে নাম দেব, আইডি নাম দেব পেজেস, আর টাইপ দিব এখানে লিঙ্ক। আর এটা মাল্টিপল অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট, তারপর আমাদের এখান থেকে 1 2 এভাবে 2টা সিলেক্ট করার পর অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে। তারপর ডান সিলেক্টিং। ওকে, এখন সেভ সিলেক্ট। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এখানে এই যে রেস্টুরেন্ট আছে উপরে, এই রেস্টুরেন্টের এই পাশে এখানে এডিট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে রোড কন্ট্রোল বাটন চেপে পেজ, দুইটা একসাথে সিলেক্ট করে সেভ সিলেক্টর। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাটা স্ক্র্যাপ করব। তার জন্য আমাদেরকে এখানে সেট ম্যাপ ইয়েলো পেজের নিচে লেখা আছে স্ক্র্যাপ, আমরা শুধু এই অপশনটাতে ক্লিক করব স্ক্র্যাপ। তারপর এখানে দেখতে পাবো 2000 লেখা আছে, আমরা এটা এভাবে রেখে স্টার্ট স্ক্র্যাপিং এখানে ক্লিক করে দেবো। ওকে, আমরা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাগুলো কালেক্ট হতে হওয়া শুরু করেছে। আমরা সে পর্যন্ত ওয়েট করব। এই কাজটি একটু প্রথম অবস্থায় একটু কঠিন হতে পারে, আপনারা 1 2 বার আমার ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি খুব সুন্দরভাবে আপনারা ইয়েলো পেজ থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক পেজ কিন্তু স্ক্র্যাপিং হচ্ছে। এই কাজটি যদি আপনারা শিখতে পারেন তাহলে লিড জেনারেশনের কাজে আপনারা অনেকটা ভালো করতে পারবেন। আর এই কাজের চাহিদাটা অনেক। আপনারা একটু কষ্ট করে 2 3 বার ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি খুব সহজে আপনারা ইয়েলো পেজ থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। আমার চ্যানেলের মধ্যে এই রিলেটেড আরো অনেক ভিডিও আছে, যে বিল কালেক্ট করা, কিভাবে ডাটা কালেক্ট করতে হবে, স্ক্র্যাপিং করতে হবে বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে, ওই রিলেটেড আরো ভিডিও আছে। আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনাদের ডাটা কালেক্ট করা আরো অনেক সহজ হবে। এখানে কিন্তু অনেক পেজ আছে, এই সবগুলো পেজ স্ক্র্যাপিং হতে
প্রায় মোটামুটি অনেকটা সময় লাগতে পারে, তাই আমি আর ভিডিওটি বড় না করার জন্য এখান থেকে ক্যান্সেল করে দিলাম, যেন সময়টা কম থাকে। আপনারা শুধু এখান থেকে যতক্ষণ পর্যন্ত এটা স্ক্র্যাপ না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর O2 সব যখন স্ক্র্যাপ হয়ে যাবে তখন আপনারা ক্যান্সেল করে আমি ক্যান্সেল করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর এখানে শুধু রিফ্রেশ অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন রিফ্রেশে। ওকে, আমি রিফ্রেশে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ডাটাগুলো আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে এগুলা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য সাইট ম্যাপ ইয়েলো পেজ এখানে লেখা আছে, নিচে একদম নিচে এক্সপোর্ট ডাটা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সেল ফাইল এটাতে আপনারা ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ফাইলটি। ওপেন করার পর এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ডাটা রেখে বাদ বাকিগুলা কেটে দেবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা আসছে এখানে, যেমন রিভিউ, রেটিং, এগুলো আমরা যেগুলো আমাদের প্রয়োজন এগুলো রেখে বাদ বাকিগুলা কেটে দেব। আমরা প্রথম যেটা আছে এটা আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দেব। তারপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ইয়েলো পেজের যে লিঙ্কগুলো আছে এগুলো চলে আসছে, এগুলো আমার দরকার নেই। দ্বিতীয় এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের নাম, এটা আমরা রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছি এটা ইয়েলো পেজের একটা লিঙ্ক, এটা আমরা রাখবো না, এটা কেটে দেবো। আর নামটা আমরা দেখছি আরেকবার আসছে, এটাও আমরা কেটে দেবো। আর এখানে দেখছি আমাদের ফোন নাম্বার, এটা আমরা রাখবো। আর এখানে হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা চলে আসছে, এটাও আমাদের দরকার নেই, এগুলো কেটে দেবো। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়েবসাইট চলে আসছে, আমরা এটা রেখে দেবো ওয়েবসাইটটা। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের লোকেশন, এটাও আমাদের দরকার আছে, এটা আমরা রাখবো। এখানে দেখতে পাচ্ছি রেটিং আছে, রেটিং ইচ্ছা করলে আপনারা রাখতে পারেন, আর যদি বাইরে বলে সেক্ষেত্রে রাখতে পারেন, আর না হয় কেটে দেবেন। আমার প্রয়োজন এটা, আমি কেটে দেবো এটা। তারপর এটাও দেখতে পাচ্ছি যে এখানে ইয়েলো পেজের কিছু লিঙ্ক চলে আসছে, এটা কেটে দেবো। ওকে, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন, আমাদের যে প্রয়োজনীয় যে ডাটাগুলো আমরা কালেক্ট করতে দিয়েছিলাম এগুলো এখানে দেখাচ্ছে। ওকে, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। আরেকটা কথা, এখানে যে কিছু গ্যাপ আছে এই গ্যাপগুলো আপনার যে ডাটাগুলো আসেনি সেগুলো আপনার ক্লিক করে এখান থেকে কেটে দেবেন। যেগুলো ডাটা ফুল আসছে শুধু আপনারা ওইগুলো রাখবেন, আর বাদ বাকিগুলো কেটে দেবেন। কারণ সব ডাটা তো অনেক ওয়েবসাইট আছে যেগুলোর ওয়েবসাইট থাকে না, পাশাপাশি অনেক ইনফরমেশন থাকে না, নতুন ওয়েবসাইট, সেগুলো ডাটাগুলো আপনারা কেটে দিবেন। আর যেগুলো ডাটা ফুল সবগুলো আসে ওইগুলো রাখবেন। ওকে, আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলে উপকার হয়েছে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও পাওয়ার আগে আপনারা কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।